হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে অনেক দিন পরে আসলাম একটা শপিং ব্লগ নিয়ে। সব কিছু মিলায় এত ব্যস্ততা যাচ্ছে যে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। এটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডের ভিডিও। আজকে এডিট করি, কালকে এডিট করে করে আর করা হয় নাই। তো আজকে ফাইনালি করে ফেললাম। আমরা গিয়েছিলাম শপিংয়ে। এটা হচ্ছে আমাদের বাসার থেকে খুব বেশি দূরে না শপিং সেন্টার। এইটা নাম হচ্ছে ডিএফও হুমবুশে। এটা হচ্ছে ফ্যাক্টরি আউটলেট। এখানে সব সব না, মোটামুটি অনেক ব্র্যান্ডের দোকান আছে এখানে। আমাদের অনেক যাওয়া হয় যেহেতু বাসার থেকে বেশি দূরে না, আর জিনিসপত্রের দামও মোটামুটি কম। এই জন্য এখান থেকে আমরা শপিং করি। আমরা ব্ল্যাক ফ্রাইডেতে আমি আর আমার এক আপু গেলাম হচ্ছে ডিএফওতে। যেয়ে দেখি যে মানুষের এত ভিড়। এই শপিং সেন্টারে আমি যতদিন গিয়েছি দেখেছি চাইনিজরা বেশি আসে। সে চিজ মামা। See, we bought this thing from Coach. Let's go. আমি কোচে গিয়েছিলাম। দুইটা হ্যান্ডব্যাগ আমি খুব কনফিউজ ছিলাম কোনটা নিব। পরে হচ্ছে লংটা নিচ্ছি, যেটা লঙ্গার ডিজাইন ওইটা। আমার মেয়ে একটু দূর হেঁটেই পায়ে ব্যথা শুরু হচ্ছে, মামি কোলে কোলে করতেছিল। তো এখানে আবার আমি ট্রলি নিয়ে যাই নাই বা স্ট্রলারও নেই নাই। আমার খুব প্যারা হয়ে গেছে সেদিন। এটা হচ্ছে আমার শপিং সেন্টারে, মানে যেখানে আমার শপ রোজল্যান্ডে। ওখানে একটু গিয়েছিলাম। ওখানে স্ট্র্যান্ড ব্যাগে হচ্ছে গেসের ব্যাগে 50% অফ ছিল। আমি কয়েকটা ব্যাগ নিয়েছি এখান থেকে হাফ প্রাইসে। ব্ল্যাক ফ্রাইডের জন্য আসলে সব জায়গাতে প্রচুর সেল থাকে, যার জন্য আমার বেশ কিছু কেনাকাটা হয়েছে। বাংলাদেশে যাব সেহেতু কিছু ব্যাগ কিনলাম আমি। এই ব্যাগগুলা 209 ছিল, মানে $209 করে ছিল। কিন্তু আমি ব্ল্যাক ফ্রাইডেতে $109 করে কিনেছিলাম। বেশ কয়েকটা ব্যাগ কিনেছি আমি এখান থেকে গিফটের জন্য। 2-3টা কালার মিলায়ে কিনেছি। ভালো ছিল, সুন্দর ব্যাগগুলা। ব্ল্যাক ফ্রাইডের জন্য এত বিজি, প্রাইস লাইন থেকে মানুষ হচ্ছে প্রচুর পারফিউম আর কসমেটিক্স কিনে। আমি পারফিউম কিনলাম কিছু, আমার ভাইদের জন্য কিছু কসমেটিক্স কিনলাম। হাফ প্রাইস সব কিছুতে হাফ প্রাইস। আজকে শপিং সেন্টারে প্রচণ্ড ভিড় যেহেতু ব্ল্যাক ফ্রাইডে। আজকে নভেম্বরের 29 তারিখ হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে আমাদের অস্ট্রেলিয়াতে। এই জন্য সব কিছুতে সেল চলতেছে। পারফিউমে অনেক সেল চলে এখানে। আমি পারফিউম কিনলাম বেশ কিছু। এটা $70 পারফিউম, আজকে হচ্ছে $40। ডিএফও থেকে যখন বের হচ্ছি, আমরা আসলে একটু সকালের দিকে গিয়েছিলাম। এত ভিড় ছিল, গাড়ি এদিক দিয়ে আসতেছে ওই দিক দিয়ে আসতেছে। বেশ কয়েকজন সিকিউরিটি, তারপরে ট্রাফিক কন্ট্রোলার কাজ করতেছিল, তারাও হিমশিম খেয়ে যাচ্ছে। এত মানুষ, মানে কোনো পার্কিং, আমি যখন আসছি তখন অনেক কষ্ট করে যেই লেভেলে পার্ক করি অলওয়েজ, সেখানে তো নাই, অন্য লেভেলে পার্ক করছি। আমি যখন বের হয়ে যাচ্ছিলাম অনেক মানুষ পার্কিংয়ের জন্য ওয়েট করতেছে, কিন্তু পার্কিং নাই। মানে এত মানুষ আসে এখানে শপিং করতে, আর এত পছন্দ করে মানুষ এই জায়গাটা। আমরা আজকে লাগেজ গুছাইতে বসছি, বাংলাদেশে যেহেতু যাব, সময় চলে আসছে। আমি ব্ল্যাক ফ্রাইডের সময় তারপরে কিছু জিনিস কিনলাম এখানে।
আমি এখন গ্যারেজে বসে ভিডিও করতেছি। আমি এবার যেহেতু আমার ব্যথা হয় এজন্য আমি আসলে কোনো কিছু উপরে উঠাই নাই। আমার বেসমেন্টে আমার যে গ্যারাজ আছে ওখানে সব কিছু নিয়ে বসছি। এখান থেকে লাগেজ গুছাবো, এখান থেকেই গাড়িতে তুলে এয়ারপোর্টে চলে যাব। যাই হোক, আমি একটু শর্টকাটে দেখাই আমি কি কি কিনছি। আমি এই 12 বছরে বাংলাদেশে যাওয়ার সময় কখনোই আসলে শ্যাম্পু, লোশন এগুলি নিতাম না। আমার ভাবিদের জন্য ব্যাগ ট্যাগ নিতাম, কিছু ক্লোদিং, এইসব জিনিস নিতাম। কিন্তু এইবার আসলে আমার এত পায়ে ব্যথা, এত কষ্ট হাঁটতে, যে আমি একদম এক দোকানে গেছি, যে আমি চিন্তা করলাম আমি হাঁটতে পারবো না, দেখে দেখে কিনতে পারবো না। এই জন্য আমি এইবার, আমাদের এখানে তো সামার, আমি হচ্ছে নিভিয়ার লোশন নিচ্ছি সবার জন্য একটা একটা করে। এটা হচ্ছে বারবারির পারফিউম, এটা আমি হাফ প্রাইসে পাইছি। আমি ব্ল্যাক ফ্রাইডেতে নিয়েছিলাম। আমার যে মেজো ভাই, আমার মেজো ভাইয়ের এই পারফিউমটা খুব পছন্দ। আমি 2টা পারফিউম কিনছি, একটা হচ্ছে আমার মেজো ভাইয়ের জন্য, একটা হচ্ছে আমার বুলু ভাইয়ের জন্য। আমার ভাসুর সবসময় আমাদের খোঁজ খবর রাখে এবং যথেষ্ট মায়া করে। আমার ভাই, বুলু ভাই এবং আমার মেজো ভাই, ওনাদের দুজনের জন্য আসলে 2টা পারফিউম কিনছি। ওনাদের টেস্ট আমার জানা। আর এখানে পেন্টিনের কিছু শ্যাম্পু কিনছি। এগুলো হচ্ছে আমার আব্বার জিনিস, আমার আব্বার কিছু ওষুধপত্র, কিছু ভাইটামিনস, তারপরে হচ্ছে টুথপেস্ট, আর এখানে কিছু বডি স্প্রে, তারপরে হচ্ছে ডিওডোরেন্ট, আর কিছু ভাইটামিনস। আর এখানে কিছু আমার ভাইয়ের ছেলেদের জন্য কিছু জুতা আমি সেলে পাইছিলাম, এই জন্য কিনছি। তো এই হচ্ছে মোটামুটি আমার এইবারের কেনাকাটা। এইবারই সবচেয়ে কম কেনা হচ্ছে। এগুলো এখন আমরা লাগেজের মধ্যে ভরে ফেলবো আর কি। এই ছিল মোটামুটি এইবারের শপিংয়ের কিছু জিনিসপত্র। আমার শাশুড়ির জন্য কিছু জিনিস কিনেছিলাম, যেটা উনি অলরেডি লাগেজে ভরে ফেলেছে। আর নিজের জন্য শুধু একটা কোচের ব্যাগ কিনেছি এবার ব্ল্যাক ফ্রাইডেতে, ওই যে হাফ প্রাইসে $800 ছিল দাম, $400 আর কি। তো এটা হচ্ছে নাটসের দোকান, এখানের থেকে কিছু নাটসও নিয়েছি। এখন হচ্ছে বড় একটা জার্নি, সেহেতু একটু রেস্ট নিচ্ছি। আজকেই আমাদের ফ্লাইট। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।